তো ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, সেই জন্য বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম, তোমরা দেখো। এবং অবশ্যই ভুবনেশ্বর এলে এটা ঘুরে যেতে পারো। পুরো ভুবনেশ্বর শহরটাকে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা 8 নম্বর পয়েন্ট উদয়গিরিতে চলে এসেছি। এরপরে খণ্ডগিরি যাব। হ্যাঁ, ওইখানে দেখা হবে ওই জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বলবো, এই গরমের সময় এখানে না আসাই ভালো, খুবই গরম উপরে। তো তোমরা এলে একটু ঠান্ডা ওয়েদার দেখেই আসবে, কেননা এই টাইমে আমি এসেছি এখন, তো দেখেই তোমরা বুঝতে পারছো প্রচুর গরম। তো তোমরা এই টাইমে না এসে তোমরা একটু ঠান্ডা ওয়েদার থাকলে তখন আসতে পারো, নাহলে খুবই কষ্ট হবে তোমাদের। আর যদি বাচ্চা থাকে সাথে, তাহলে এই টাইমে না আসাই ভালো, গরমের সময় খুবই গরম। তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো তোমরা আমার যে ভুবনেশ্বর সিরিজের যে ভিডিওগুলো, তো তোমরা খুবই পছন্দ করেছো সেই ভিডিওগুলো, এবং সেখানে অনেকেই কমেন্ট করেছিলে যে ভুবনেশ্বরে যে ঘোরার জায়গাগুলো সেগুলো নিয়ে একটা সম্পূর্ণ ট্যুর গাইডের ভিডিও করার জন্য। তো আজকে এই ভিডিওতে তোমাদের সেই ইনফরমেশানগুলো দেবো। তোমরা হাওড়া থেকে কিভাবে যাবে, বা কোন ট্রেনে গেলে তোমাদের সুবিধা হবে, ভুবনেশ্বরে গিয়ে কোথায় থাকবে কম খরচার মধ্যে, এবং কোথায় কম খরচার মধ্যে খাওয়া দাওয়া করবে, কিভাবে কম খরচার মধ্যে ঘুরবে, এবং কোন কোন জায়গাগুলো তোমরা ঘুরতে পারবে, তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দেবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। আজকের ভিডিওটা আমরা হাওড়া স্টেশন থেকেই শুরু করব, কারণ ভুবনেশ্বরগামী মানে পুরীগামী যত ট্রেন আছে বেশিরভাগটাই কিন্তু হাওড়া এবং শালিমার থেকেই যায়, আর খুব কম কলকাতা স্টেশন, এবং একটাই মাত্র শিয়ালদা থেকে যায় দুরন্ত এক্সপ্রেস। তোমরা হাওড়া থেকে যেতে পারো, অনেকগুলো ট্রেন আছে। তো আমি সেইগুলো বলে দিই তোমাদেরকে কতগুলো ট্রেন আছে। তো তোমরা যদি একটু তোমাদের বাজেট বেশি হয়, তাহলে পুরী বন্দে ভারত এক্সপ্রেসে তোমরা যেতে পারো, যেটা সকাল 6টা 10-এ ছাড়বে হাওড়া থেকে, আর ভুবনেশ্বরে গিয়ে পৌঁছাবে বেলা 11টা 28। পুরী বন্দে ভারত এক্সপ্রেস, তো এই ট্রেনটায় তোমরা যেতে পারো, এটা একটু বেশি খরচা। তো তারপরে আছে ধৌলি এক্সপ্রেস, তো যেটা সকাল 8টা 25-এ হাওড়া থেকে ছাড়ে এবং ভুবনেশ্বরে গিয়ে পৌঁছায় 2টো 40। তোমরা এই ট্রেনটাও যেতে পারো, এটার তোমরা সেকেন্ড সিটিং এ যেতে পারো, তাহলে কম খরচার মধ্যে হয়ে যাবে। সেকেন্ড সিটিং এ 170-80 টাকার মধ্যে টিকিট। তারপরে তোমরা যেতে পারো, এরপরে একটা ট্রেন আছে যেটা ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে 1টা 25, মানে দুপুর 1টা 25, এবং গিয়ে পৌঁছায় রাত 8টার সময়, এবং এর সেকেন্ড সিটিং এ টিকিট হচ্ছে 190 টাকা। তো এই টিকিট গুলো তোমরা মানে যদি এক সপ্তাহ আগেও প্ল্যানিং করো, তাহলে এই টিকিট পেয়ে যাবে তোমরা সেকেন্ড সিটিং এ। তো আমরাও এই ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেসে গিয়েছিলাম, তোমরাও এটা করে এই ট্রেনে যাওয়া, তাহলে প্রথম দিন গিয়ে তোমরা একটু রেস্ট নিয়ে তারপরের দিন থেকে তোমরা ঘোরাটা আরম্ভ করে দিতে পারবে, মানে বিভিন্ন জায়গায়। তো আরো অনেক ট্রেন আছে, যেমন পুরী শতাব্দী এক্সপ্রেস, তারপর করমন্ডল এক্সপ্রেস, পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, মূলত এই ট্রেনগুলো রয়েছে। তো তোমরা চেষ্টা করো জনশতাব্দী এক্সপ্রেসে যাওয়ার, বা ধৌলি এক্সপ্রেস, এইগুলো গেলে তোমাদের সুবিধা হবে, যে আগের দিন তোমরা পৌঁছে গেলে এবং ওখানে একটা হোটেল নিলে এবং রেস্ট নিয়ে তারপরের দিন থেকে তোমরা ঘুরে বেরোনো শুরু করে দিলে। তোমরা ধৌলি এক্সপ্রেস এবং জনশতাব্দী এক্সপ্রেস দুটো ট্রেনে মোটামুটি যেতে পারো, খুবই ভালো হবে। তো আমরা জনশতাব্দী এক্সপ্রেসে গিয়েছিলাম। এই ট্রেনগুলো গেলে একটা কি সুবিধা, এক সপ্তাহ আগেও যদি প্রোগ্রাম করো তাহলে তোমরা টিকিট পেয়ে যাবে। তো আমরা জনশতাব্দী এক্সপ্রেসে গিয়েছিলাম, রাত 8টা নাগাদ আমরা ভুবনেশ্বরে পৌঁছেছিলাম, এবং সেখানেই আমরা একটা 24 ঘন্টার জন্য একটা রুম নিয়েছি। মানে আমরা 8টার সময় চেক ইন করেছিলাম এবং তার পরের দিন 8টার সময় চেক আউট, এরকম একটা রুম আমরা নিয়েছিলাম। তোমরাও, আমি দেখিয়ে দিচ্ছি রুম, তো তোমরাও এই রুমে থাকতে পারো, বা যদি আরো একটু দামি রুমে থাকতে চাও সেটাও আমি দেখাচ্ছি পরে। তো এইটা হচ্ছে কম দামের মধ্যে। তো তোমরা এখানে গিয়ে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো ফোনে, এবং এই ভিডিওটা দেখার জন্য, যে আমি ভুবনেশ্বর কিভাবে পৌঁছালাম, ভিডিওটা দেখার জন্য উপরে আই বাটন আসছে, সেখানে ক্লিক করেও তোমরা দেখতে পারো যে হাওড়া থেকে ভুবনেশ্বর কিভাবে পৌঁছালাম। এবার বলি তোমাদেরকে, তো আজকে থাকলে এবং তোমরা এই দিনে বা তার পরের দিন সকালবেলাও তোমরা গাড়ি বুক করে নিতে পারো, বা আমি মনে করি যে তোমরা এই 8টার সময় পৌঁছালে এই দিনকেই তোমরা গাড়িটার সাথে কথা বলে নাও। পরের দিন সকালবেলা মানে নেক্সট ডে মর্নিংয়ে আমরা বেরিয়ে যাব, মানে সাইট সিন করার উদ্দেশ্যে। মোটামুটি তোমরা 8টার মধ্যে বেরিয়ে যাবে। যে গাড়ি বুক করবে তাদেরকে বলে দেবে কিন্তু আমরা সারা দিনের জন্য ঘুরবো, তো তোমরা একটু মানে বিভিন্ন জায়গায় সাইট সিনের জন্য সময়টা পাবে। আজকের ভুবনেশ্বরে ডে 1, আজকের আমরা সাইট সিন করতে বেরিয়েছি, এবং দুপুরের লাঞ্চ আমরা রাস্তায় কোনো একটা জায়গায় করে নেব, এবং
আমি এখানে সাইট সিনের ছোটো ছোটো কিছু ভিডিও দিয়েছি। তোমরা যদি সাইট সিনের পুরো ভিডিও দেখতে চাও তাহলে উপরে আই বাটনে আসছে, ওখানে ক্লিক করে ভুবনেশ্বরে একদিনের যে সাইট সিন সেটা তোমরা দেখে নিতে পারো। তো চলো দেখতে থাকো তোমরা। এটা ভুবনেশ্বরের প্রথম স্পট আমরা চলে এসেছি, রাম মন্দির। তো তোমরা দেখতেই পাচ্ছ রাম মন্দির, এটা হচ্ছে প্রথম স্পট। তোমরা ভুবনেশ্বর ঘুরতে হলে ফার্স্ট স্পট হচ্ছে এইটা। দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামেশ্বর টেম্পল। রামেশ্বর টেম্পল তো বন্ধুরা, তোমরা এদিকে তোমাদেরকে দেখালাম রামেশ্বর টেম্পল। তো চলো এবার তোমাদেরকে দেখাই ওই এই মন্দিরের উল্টো দিকেই পুরো লক্ষ্মীশ্বরম টেম্পল। সে লক্ষ্মীশ্বরম টেম্পল। তো চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, আমরা 3 নম্বর স্পটে চলে এসেছি। এটা হচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে লিঙ্গেশ্বর বা লিঙ্গরাজ মন্দির। তো এটা 3 নম্বর স্পট। তো বন্ধুরা, তোমাদেরকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম যতটা পারি। তো ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, সেই জন্য বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম। তোমরা দেখো, এবং অবশ্যই ভুবনেশ্বর এলে এটা ঘুরে যেতে পারো। আর তার সাথে এটা আমাদের হলো 3 নম্বর পয়েন্ট। আর এবার আমরা 4 নম্বর কোন পয়েন্টে যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। আমরা এই 5 নম্বর এলাম রাজারানী মন্দির, মানে আর কি বলতে গেলে। তো তোমাদেরকে দেখাই এইটা থেকে। তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এটা কি বলবো, মানে উড়িষ্যার আর কি মন্দিরের শহর বলা হয় ভুবনেশ্বরকে। তো আমরা সেই ভুবনেশ্বরেই আছি। এই হচ্ছে রাজারানী মন্দির। তো যেহেতু এখানে টিকিট কেটে ঢুকতে হচ্ছে, তাই জন্য পুরো ফাঁকাই আমি দেখতে পাচ্ছি। মানে সেরকম আগের যেগুলো মন্দিরে গিয়েছিলাম সেইগুলোতে লিঙ্গেশ্বর মন্দির, যেমন লিঙ্গেশ্বর মন্দিরে প্রচুর ভিড় ছিল, টিকিটের কোনো ব্যাপার ছিল না, কিন্তু জুতো সব ফোন রেখে যেতে হতো, সেখানে 10 টাকা লাগছিল। তো এখানে 20 টাকা ইউপিআই এবং ক্যাশে হলে 25 টাকা, কিন্তু মানে জুতো বা কোনো কিছুই বাইরে খুলে রেখে আসতে হচ্ছে না তোমাদের। ওই জন্য আমি দেখলাম মোটামুটি টিকিটের জন্য ফাঁকা পুরো। হাই বন্ধুরা, ধৌলিতে আমরা চলে এসেছি। এটা হচ্ছে উড়িষ্যার ধবলগিরি আর কি। তো উড়িষ্যার ধবলগিরিতে চলে এসেছি। বন্ধুরা, উদয়গিরি এবং খণ্ডগিরি চলে এসেছি। বন্ধুরা, আমরা 8 নম্বর পয়েন্ট উদয়গিরিতে চলে এসেছি, এরপরে খণ্ডগিরি যাব। তো
বন্ধুরা, তোমরা যে উদয়গিরির যে টিকিট কেটেছিলে সেই টিকিটটা এখানে তোমাদেরকে দেখাতে হবে, তারপর তোমরা উঠতে পারবে এখানে। তো এটা জেনে রাখো যে উদয়গিরির যে টিকিট, সেই টিকিটটা তোমরা ফেলবে না, সেই টিকিটটাই রাখবে। সেই টিকিটটা তোমাদেরকে এখানে দেখাতে হবে, দেখালে তারপর খণ্ডগিরি তোমরা উঠতে পারবে, এই যে খণ্ডগিরি। তো বন্ধুরা, এটা হচ্ছে উদয়গিরি যেটা দেখতে পাচ্ছ, আর আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে খণ্ডগিরিতে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো ফ্রেন্ডস, এই হচ্ছে উদয়গিরি। তো আমরা এখন যেহেতু দুটো বাস দিয়ে যাচ্ছে, তাই জন্য আমরা এখন খাবো। তো তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে উদয়গিরি। উদয়গিরি থেকে এই ঘুরলে এই হোটেলটা আমরা এখন খাবো। তো আমরা এখানে সবজিবাদি খাবো, 70 টাকা প্লেট। তো চলো দেখা যাবে। তো আমরা এখন ভেজ থালি নিয়েছি, দেখো ডাল, একটা ভাজা আছে, তরকারি, আর এখানে একটা তরকারি আছে, এটা হচ্ছে চাটনি। তো বন্ধুরা, আমাদের সাইট সিন কমপ্লিট হয়ে গিয়েছে। তো অল্প অল্পই দেখালাম। তো তোমরা এই সাইট সিনে যারা ফুল ভিডিও দেখতে চাও, ওপরে আই বাটনে আসছে, সেখানে ক্লিক করে দেখতে পারো। আর এই দাদার সাথে আমরা ঘুরতে গিয়েছিলাম, তো তোমরা এই দাদার ফোন নাম্বার নিয়ে অবশ্যই যোগাযোগ করে ঘুরতে যেতে পারো। তো চলো দাদার ফোন নাম্বারটা শুনে নাও এবং ডিটেলসটা শুনে নাও, তারপর তোমাদেরকে হোটেল দেখাবো, दामी होटल। आपका नाम क्या है? तुषार पुआण। तो अच्छा, आप भुवनेश्वर कोई आएगा तो आप घूम सकते हैं ना? तो आप आपका फ़ोन नंबर बोल दीजिए। 9668404397। 24 आवर्स सर्विसिंग। जब भी आएंगे, रात हो दिन हो, फ़ोन कीजिएगा, जरूर सर्विस। তো এনার হচ্ছে ব্যাটারির গাড়ি, তো আপনাদের কোনো অসুবিধা হবে না এলে। দেখতে পাবেন যে ইলেকট্রিক রিক্সার গাড়ি। আর তোমরা এই দাদার সাথে আসতে পারো, এই দাদার সাথে এলে মানে সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ঘুরিয়ে দেখাবে তোমাদেরকে। তো বন্ধুরা, এবার তোমাদেরকে একটু মানে দামি হোটেলগুলো দেখাবো। তো এই হোটেলটা তোমরা দেখতে পারো, এইটা মোটামুটি বাস স্ট্যান্ডের কাছাকাছি। তো এখানে তোমাদের রুম ভাড়া পড়বে মোটামুটি এসি 3 জন থাকতে পারবে, 1600 টাকা তোমাদের রুম পড়বে। তো আমি একদিক দিয়ে প্রেফার করবো এই হোটেলটা না থাকার কথা, কারণ এনার যে মালিক রয়েছে বা ম্যানেজার, মানে ব্যবহার ভালো না সেরকম একটা। তোমরা এর পাশেও অনেক হোটেল রয়েছে, তো সেই হোটেলগুলো তোমরা থাকতে পারো। এইগুলো সবটাই 24 ঘন্টার জন্য, মানে চেক ইন চেক আউট, মানে তোমরা যখন আসবে তারপরের দিন সেই টাইম পর্যন্ত তোমাদের চেক আউট থাকবে। তো চলো তোমাদের রুমের ভেতরটা একটু দেখাবো। আর আমি বলবো যে এই রুমটা না নিয়ে, মানে এই হোটেলটা না নিয়ে, এর পাশে কিন্তু অনেক হোটেল আছে, এটা বাস স্ট্যান্ডের কাছাকাছি। তো আরেকটা জিনিস এখানে বলে দিই, তোমরা যখনই রুম নাও না কেন, তোমরা কিন্তু বাস স্ট্যান্ডের কাছাকাছি রুম নেবে, বা বাস স্ট্যান্ড যেদিকে সেদিকেই রুম নেবে। তো চলো তোমাদের রুমের ভেতরটা একটু দেখাই। তো এইটা আমাদের দ্বিতীয় দিনের হচ্ছে রুম। এইটা আমরা একটু এসি নিয়েছিলাম, এসির মধ্যে একটু কম বাজেটের মধ্যে, তোমরা মার্কেটিং করলে একটু কমে হয়ে যাবে। তো আমরা 1500 টাকার মধ্যে এই রুমটা নিয়েছিলাম, এসি রুম। তোমাদেরকে রুমটা দেখাই আগে। প্রথমে দেখাই বাথরুমটা, কেন দামি যারা থাকবে তারা তো বাথরুম দেখবে। এই হচ্ছে বাথরুম, শাওয়ার, একটা বেসিন আছে, আর এটা হচ্ছে কুমোট। আমি বাথরুম সেরকম দেখাই না, যদিও কেন দেখাচ্ছি কারণ আর কি তোমরা অনেকে দেখতে চাও, সেই জন্য দেখাচ্ছি। আর এই এসি হচ্ছে, টিভি আছে, এসি আছে, তো একটা ফ্যান তো দেওয়া আছে, লাইট আছে, সব লাইট এখন জ্বালাইনি আমরা। আর এই সামনের এটা সুন্দর খুবই রয়েছে, আর একটা ডবল বেডের রয়েছে। হ্যাঁ, আর এই আমার মা আর বাবা বসে রয়েছে, আর ডবল বেড সিট। তো আমরা 3 জনেই ছিলাম এখানে।
তো এই রুম মোটামুটি আমাদের দেখায়। তো বন্ধুরা, আজকের হচ্ছে ভুবনেশ্বরে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিন আমি তোমাদেরকে দেখিয়েছি উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি এইগুলো ঘোরা। তো আজকের দ্বিতীয় দিন, আজকের আমরা যাব নন্দনকানন। তো নন্দনকানন তোমরা দুরকম ভাবে যেতে পারবে। একটা হচ্ছে আমরা যেরকম প্রথম দিন গাড়ি রিজার্ভ করে মানে অটো রিজার্ভ করে গিয়েছিলাম, সেই অটোতেই আমরা দ্বিতীয় দিন ঘুরছি। আরেকটা হয় তোমরা গাড়ি রিজার্ভ করেও যেতে পারো। এবং যারা কম খরচার মধ্যে যেতে চাইছো তারা অবশ্যই যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের সামনে, ওখান থেকে তোমরা বাসে করেও যেতে পারো। যেহেতু আমি আগেই বললাম তোমাদেরকে যে বাস স্ট্যান্ডের কাছাকাছি প্রচুর হোটেল আছে, সেখান থেকে তোমরা হোটেল নিতে পারবে এবং ওখান থেকে পায়ে হেঁটে তোমরা বাস স্ট্যান্ডে এসে বাস স্ট্যান্ড থেকে তোমরা বাস নিয়ে নন্দনকানন যেতে পারবে। তো টিকিট অ্যাপ্রক্সিমেট 30 বা 35 টাকা এরকম পড়বে। আর যে নন্দনকাননের ভিডিও সেটা আমি দেখাতে পারছি না, কারণ কিছু টেকনিক্যাল কারণের জন্য ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে। তো আমি তোমাদেরকে 2-3টে ছবি দেখাচ্ছি এবং তোমাদেরকে আমি বলে দিলাম তোমরা কিভাবে যাবে। তো আজকে দ্বিতীয় দিনটা সারাদিনই তোমাদের লেগে যাবে ওখানে ঘুরতে। তো আজকে সারাদিনটা তোমরা এখানে করো এবং রাতের যে কোনো ট্রেনে তোমরা ফিরে এসো হাওড়াতে। তো এই ব্যাপার। এবং তোমরা আজকের দিনটাও দুপুরবেলা রাস্তার কোনো জায়গায় খাওয়া দাওয়া করে নেবে লাঞ্চ, এবং রাত্রিটা ওই বাস স্ট্যান্ডের কাছে প্রচুর খাওয়ার হোটেল আছে। সেখান থেকে তোমরা 3 দিন যে রাত্রিরে ভুবনেশ্বরে থাকছো, এই 3 দিনই তোমরা বাস স্ট্যান্ডের কাছাকাছি যে কোনো হোটেল থেকে তোমরা খেয়ে নিতে পারো। এখানে তোমাদের মোটামুটি 70 থেকে 80 টাকার মধ্যে মাছ ভাত শুরু হয়ে যায়। এবং যারা একটু ভালো খেতে চাইছো তারা অবশ্যই রেস্টুরেন্টে যাও, ওখানেও প্রচুর রেস্টুরেন্ট আছে, সেখানেও তোমরা খেতে পারো। এবং যারা একটু কম বাজেটের মধ্যে খেতে চাইছো তারা অবশ্যই বাস স্ট্যান্ড থেকে খাও, 70 থেকে 80 টাকার মধ্যে তোমরা মাছ ভাত পেয়ে যাবে। তো মোটামুটি এই ছিল ভিডিও আজকের। তো এবার অ্যাপ্রক্সিমেট তোমাদেরকে আমি একটা খরচা বলে দিই, আমাদের 3 দিনে কত খরচা হয়েছে তোমাদেরকে বলি। প্রথম দিন হাওড়া থেকে যে ট্রেন ছিল, সেই ট্রেনটা হচ্ছে আমরা জনশতাব্দী এক্সপ্রেসে গিয়েছিলাম। তো সেখানে আমাদের মোটামুটি খরচা হয়েছিল সেকেন্ড সিটিংয়ে 190 টাকা পার হেড। এটা কিন্তু পার হেড হিসাব হচ্ছে। তো আমরা প্রথম দিন হাওড়া থেকে ভুবনেশ্বর গিয়েছিলাম, সেই ট্রেনটা হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস, এবং সেকেন্ড সিটিংয়ে পার হেড টিকিট খরচা পড়েছিল 190 টাকা। এবং ওই দিন মানে দুপুরবেলা এবং রাতের খাওয়া খরচা টোটাল অ্যাপ্রক্সিমেট ধরা হয়েছে 200 টাকা। এবং হোটেল, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা হচ্ছে 3 জনের 1600 টাকা নিয়েছিল। তো একজনের মোটামুটি 550 টাকা। তো এই হচ্ছে প্রথম দিনটা হয়ে গেল। এবার দ্বিতীয় দিন মানে ভুবনেশ্বরে প্রথম দিন আমাদের। তো সেটা হচ্ছে সাইট সিন করার জন্য আমাদের মানে অ্যাপ্রক্সিমেট যে এন্ট্রি ফিগুলো আছে, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি যে সাইট সিনগুলো আছে তার এন্ট্রি ফি অ্যাপ্রক্সিমেট 150 টাকা ধরেছি। এবং যে গাড়ি করে আমরা ঘুরেছি অটো, সেটা হচ্ছে 3 জনের আমাদের নিয়েছিল 1600 টাকা। তো একজনের পড়ছে অ্যাপ্রক্সিমেট 550 টাকা। আর ওই দিনেই আমাদের খাওয়া খরচা সারাদিনে আমরা ধরেছি অ্যাপ্রক্সিমেট 200 টাকা, কারণ ভুবনেশ্বরে খাওয়ার রেটগুলো একটু কমই আছে আমি যতটা দেখলাম। তো অ্যাপ্রক্সিমেট আমরা 200 টাকা আমাদের খরচা হতে পারে এক একজনের। তো এবার তোমরা যেরকম খাবে সেই অনুযায়ী খরচা। তো আমাদের অ্যাপ্রক্সিমেট 200 টাকা খরচা হয়েছিল। এবার ওই দিন রাত্রির থেকে তারপরের দিন রাত্রি পর্যন্ত যে হোটেলটা থাকছি সেটাও আমাদের 1600 টাকা 3 জনের পড়েছিল। তাহলে একজনের হচ্ছে 550 টাকা মোটামুটি। তো এই ছিল হচ্ছে দ্বিতীয় দিন মানে ভুবনেশ্বরের প্রথম দিনের খরচা। এবার ভুবনেশ্বরের দ্বিতীয় দিনের খরচা মানে আমাদের এই ভিডিওর মানে এই ট্যুরের তৃতীয় দিন নন্দনকানন যাওয়া হয়েছে। সেই নন্দনকানন যাওয়ার জন্য আমাদের মোটামুটি গাড়ি ভাড়া এবং ওইখানে এন্ট্রি ফি সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট একজনের 300 টাকা ধরা হয়েছে। আর খাওয়া খরচাও ওই দিনে আমরা ফের 200 টাকায় ধরেছি। এবং ওই দিনে রাত্রিবেলা আমাদের ট্রেন ছিল হাওড়া আসার। তো ওই দিন রাত্রিবেলা আমরা ট্রেন ধরেছিলাম। তো সেইটা সেকেন্ড সিটিং ট্রেন ছিল না, স্লিপার ক্লাসের ট্রেন ছিল। তো সেইটা আমরা ধরেছি 350 টাকা। এবার তোমরা যেরকম ক্লাসে আসবে সেই ক্লাস, আমাদের স্লিপার ছিল। তো তোমরা এসি নিলে সেরকম একটা টিকিট হবে দাম। তো আমরা 350 টাকা ধরে যাচ্ছি। তো আমাদের অ্যাপ্রক্সিমেট মোটামুটি খরচা হয়েছিল এক একজনের 3240 টাকা করে। তো এইটা এবার তোমাদের খাওয়া এবং গাড়িতে ঘোরার উপর নির্ভর করবে কম আর বেশি। তো বন্ধুরা, যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো তো তোমাদেরকে ধন্যবাদ। এবং ভিডিওটা যদি ভালো লাগে
অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদেরকেও শেয়ার করে দিও। চলো ভিডিওটা এখানে শেষ করি।